বিধানসভায় চরম উত্তেজনার ছবি। শুভেন্দুর বলার সময় বিধায়কদের মধ্যে হাতাহাতির উপক্রম, হাতাহাতি থামানোর চেষ্টা অন্য বিধায়কদের। বিধানসভায় চরম উত্তেজনার ছবি। শুভেন্দুর বলার সময় বিধায়কদের মধ্যে হাতাহাতির উপক্রম, হাতাহাতি থামানোর চেষ্টা অন্য বিধায়কদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। বিস্তারিত জানতে চাইবো, কেন হঠাৎ করে পরিস্থিতি এইরকম হলো? দেখো, বিধানসভায় কার্যত নজিরবিহীন ঘটনা বলা চলে এবং যারা দীর্ঘদিন ধরে বিধানসভার যারা সদস্য তারাও এরকম ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না। তুমি জানো যে আজকে বিধানসভাতে অধিবেশনের ক্ষেত্রে বাজেট পেশ বা বাজেট বক্তৃতার উপর আলোচনা চলছে। সেখানে বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার বক্তব্যের ক্ষেত্রে 2009 থেকে 2012 সাল পর্যন্ত ইউপিএ আমলের বিভিন্ন যে ঘটনার কথা সেখানে উল্লেখ করছিলেন। তো 2009 থেকে 2012 যে আর্থিক পরিস্থিতির কথা বলার সময় সেই সময় শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন যে আপনিও সে সময় কোন দলে ছিলেন। শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তিনি সে সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তিনি ছিলেন বলেই তিনি গোটা বিষয়টি জানেন। এই বক্তব্যের মাঝেই দেখতে পাওয়া যায় যে শাসক দলের এক বিধায়ক, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়, তিনি পিছন থেকে চোর এই শব্দটি ব্যবহার করেন। এরপরই দেখতে পাওয়া যায় যে শুভেন্দু অধিকারী তাকে উদ্দেশ্য করে তিনি ঘুরে বলেন তোর বাপ, এই শব্দটি ব্যবহার করার পরই দেখতে পাওয়া যায় যে রামেন্দু সিনহা রায় তিনি তার নিজের আসন থেকে উঠে আসেন এবং উঠে এসে কার্যত বিরোধী দলনেতার আসনের দিকে তিনি তেড়ে যান। তৎক্ষণাৎ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তার নিজের আসন ছেড়ে উঠে যান এবং রামেন্দু সিনহা রায় শাসক দলের বিধায়ককে তিনি আটকান এবং এরপরই হচ্ছে দু দলের বিধায়কদের মধ্যে তুমুল স্লোগান বাদানুবাদ চলতে থাকে এবং তারই মাঝে হচ্ছে অধ্যক্ষের তরফ থেকে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করা হয়। বিধানসভার অধ্যক্ষ তিনি বলেন যে কি ভাষা ব্যবহার করা হচ্ছে, কেন এমন আচরণ বিধানসভার মধ্যে করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জানান যে যেমন কথা বলা হচ্ছে তেমনই তার জবাব দেওয়া হবে। এর পরিস্থিতিতে ফের দুপক্ষের মধ্যে তুমুল স্লোগান, তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ বিরোধী দলনেতা তার বক্তব্য শেষ করেন এবং তা বিজেপি বিধায়কদের তরফ থেকে এই যে ভাষণের যে পর্ব তা ওয়াকআউট করে চলে যান। পরবর্তী সময় বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে অবশ্য বলা হয়েছে যে ভাষা ব্যবহার করা হচ্ছে এমন আচরণ যদি চলতে থাকে তাহলে এই কোন ধরনের বক্তব্য বিধানসভাতে রেকর্ড করা হবে না এবং বিরোধী দলনেতার যে বক্তব্য এমন আচরণ তাকে ধিক্কার জানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তার যে বক্তব্য সেখানে উল্লেখ করেন। ফলে যে পরিস্থিতি বাজেট অধিবেশনের এই বক্তৃতার সময় যেটা হচ্ছিল সেখানে দুই বিধায়কের একে অপরের উদ্দেশ্যে কথা বলাকে ঘিরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিধানসভার অভ্যন্তরে। যদি এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে চলে গিয়েছেন, শাসক দলের তরফ থেকে তাদের যে বক্তব্য তা বিধানসভার অভ্যন্তরে পেশ করা হচ্ছে।